আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বাকজিয়া কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা করব সেটা হলো কাউন চালের ফিরনি বা পায়েস। বেশি করে দুধ, চিনি, বাদাম দিয়ে যদি এই পায়েসটা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকাল কিন্তু বাজারে সচরাচর এই চালটা পাওয়া যায় না। গ্রামে যারা এই কাউন চালের চাষ করে তাদের কাছেই শুধু এই চালটা পাওয়া যায়। আর এই চালটা দেখতে অনেক ছোট ছোট হয়, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অনেক বেশি ভালো লাগে। আর বাকজিয়া কুকিং চ্যানেলকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আমি এই চালটাকে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো, এতে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। পানিতে ভিজিয়ে রাখলেই হবে, সেদ্ধ করার দরকার নেই। চালটাকে ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিব। পায়েস করার জন্য চুলায় একটি পাতিল নিয়ে নিলাম। এখানে আমি প্যাকেটের পানি দুধ ব্যবহার করব আর গুঁড়ো দুধ ব্যবহার করব। তরল দুধ পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম ছোট একটি মগে 2 মগ পানি। তারপর দিয়ে দিব ডিপ্লোমা প্যাকেটের গুঁড়ো দুধ। এখানে সব রকমের গুঁড়ো দুধ ইউজ করা যাবে। বেশি মজার জন্য গুঁড়ো দুধটা একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব যেন দলা পেকে না যায়। এখন দুধে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিব, আবার একটু ভালো করে মিশিয়ে নিব। এখন দুধটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিব। তারপর দিয়ে দিব কেটে রাখা বাদাম। এখানে আমি আগে থেকেই কাজু বাদাম ও পেস্তা বাদাম ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর আবার কিছুক্ষণ দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন দুধের ভিতর দিয়ে দিলাম আমি ভিজিয়ে রাখা কাউন চাল। আর চালটা নরম হলে পায়েস রান্নাটা অনেক বেশি ভালো হয়। এখন পায়েসটাকে একটু সময় নিয়ে জাল করে নেব। চুলার আঁচ একদম বাড়িয়েও দিব না, আবার লো মিডিয়ামেও রাখবো না, একদম মাঝারি আঁচে রাখবো। মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে পায়েসটা নিচে লেগে না যায়। পায়েসটা কিন্তু একটু ধৈর্য ধরেই রান্না করতে হয়, একদম টানাতে টানাতে ঘন করে নিতে হয়। জাল করতে করতে পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন একটু নিচ থেকে নাড়তে হবে যেন লেগে না যায়। আমার পায়েসটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এখন শুধু নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে সুন্দর একটা কিন্তু বাদামি কালার চলে এসেছে। আমার কিন্তু পায়েস রান্নাটা হয়ে গেছে। এখন চুলো থেকে উঠিয়ে নিব। আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর আমি যখন রান্না করছিলাম তখন পাশের বাসার 2টা ছেলে আমার ছেলের সাথে দাঁড়িয়েছিল, তাই ওদেরকেও আমি খেতে দিলাম। আর পায়েসটা অনেক গরম ছিল, তাই ওরা আস্তে আস্তে খাচ্ছিল। ওরা বলছিল ওদের কাছে খেতে নাকি অনেক ভালো লাগছিল। আর এই কাউন চালের পায়েসটা অনেকই মজা হয়েছিল। অন্য অন্য চালের থেকে এই চালের পায়েসটা খেতে একদম স্বাদ অন্যরকম। মুখে লেগে থাকার মতো একটা পায়েস, খুব সুন্দর করে যদি রান্না করা যায় তাহলে খেতে অনেক ভালো হয়। আর বন্ধুরা, তোমরা যারা এই কাউন চালের পায়েসটা ট্রাই করে দেখোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবা, অনেক বেশি ভালো লাগে খেতে। আর ওদের কাছে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছিল খেতে, ওরা বলছিল অনেক বেশি ভালো লাগছিল। তো বন্ধুরা, কাউন চালের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।